পঞ্চম দিনে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ, 5 দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। কুণাল ঘোষের পোস্ট করা অডিও নিয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ আন্দোলনকারীরা। এদিকে গতকালের পর থেকে আন্দোলন মঞ্চে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চিকিৎসকদের আন্দোলন মঞ্চে নজরদারির জন্য বিভিন্ন প্রান্তে প্রায় 14টি সিসিটিভি বসানো হয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে। পঞ্চম দিনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ এবং রীতিমতো নিরাপত্তা বাড়ানো হয়েছে বিক্ষোভ স্থলে, অবস্থান স্থলে। এবং 5টি যে দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, সেই দাবিতে এখনো অনড় জুনিয়র চিকিৎসকরা। তবে কুণাল ঘোষের পোস্ট করা অডিও নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ আন্দোলনকারীরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর, সরাসরি কথা বলবো বিধানের সঙ্গে। বিধান, পঞ্চম দিনে গড়ালো অবস্থান, কি ছবি, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? একেবারে দেখো, জুনিয়র চিকিৎসকদের যে স্বাস্থ্য ভবনের বাইরে যে অবস্থান বিক্ষোভ একেবারে পঞ্চম দিনে পড়েছে। প্রথমে একবার ছবিটা দেখানোর চেষ্টা করি যে জুনিয়র চিকিৎসক তারা কিন্তু একেবারে সকাল থেকে দফায় দফায় তারা স্লোগান দিচ্ছে, স্লোগানিং চলছে, সেই চিত্র কিন্তু একেবারে দেখতে পাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র জুনিয়র চিকিৎসক নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তর, অর্থাৎ অভিনেতা, অভিনেত্রী, শিল্পী, প্রত্যেক স্তরের মানুষ কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। সকাল থেকে কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম আমরা, সাধারণ মানুষ তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। পাশাপাশি শুধুমাত্র জুনিয়র চিকিৎসক নয়, সিনিয়ররাও, অর্থাৎ সিনিয়র চিকিৎসকরাও কিন্তু এই আন্দোলনে দেখা যাচ্ছে। বিশেষভাবে একেবারে প্রথম দিন থেকে জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলন করছিল, সেই আন্দোলনে কিন্তু একেবারে সাধারণ মানুষ প্রত্যেকেই যোগদান করেছিলেন। এবং একেবারে গত 12 তারিখ জুনিয়র চিকিৎসকদের যে 5টি দাবি দাওয়া রয়েছে, সেই দাবি দাওয়া নিয়ে একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের কথা ছিল। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ মুহূর্তে দেখা যায় যে লাইভ সম্প্রচার নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয় এবং তারপরেই কিন্তু একেবারে সেই বৈঠক বাতিল হয়। এবং তার পরবর্তী সময় দেখা যায় যে একেবারে কুণাল ঘোষ গতকাল তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন একটি অডিও ক্লিপ, যেখানে কিন্তু শোনা যাচ্ছে যে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে হামলার পরিকল্পনার কথা। এবং সেই হামলার পরিকল্পনার যে অডিও ক্লিপ, সেই ভাইরাল হওয়া অডিও ক্লিপ পোস্ট করে তিনি দাবি করেন যে কেউ বা কারা এই হামলা চালিয়ে যে শাসক দলের উপর কিন্তু একেবারে দায়ভার চাপাতে চাইছে, এমনটাই কিন্তু দাবি জানান। যদিও পরবর্তী সময় একেবারে জুনিয়র চিকিৎসক তারা কিন্তু একটি সাংবাদিক বৈঠক করেন, তারা জানান যে এই প্রতিক্রিয়ার পরবর্তীতে তারা কোনো প্রতিক্রিয়া রাখবেন না, অর্থাৎ কুণাল ঘোষ যে দাবি করছেন তা ভিত্তিহীন বলে দাবি করেন এই জুনিয়র চিকিৎসকরা। এবং এই কুণাল ঘোষের এই পোস্ট করা, যে এক স্যান্ডেলে পোস্ট করা এই অডিও ক্লিপ, তার পরবর্তী মুহূর্তে দেখা যায় বিধাননগর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এবং তার পরবর্তী সময় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যে অডিও ক্লিপে যে অডিও শোনা যাচ্ছে তার সঙ্গে তার কতটা যোগসূত্র রয়েছে সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে। একেবারে 14টি নতুনভাবে 14টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যা কিন্তু একেবারে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার বাইরে একটি কন্ট্রোল রুম রয়েছে, সেখান থেকেই কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা যদি আন্দোলন মঞ্চে ঘটে সেক্ষেত্রে পুলিশ যাতে নজরদারি চালাতে পারে বা পুলিশভাবে চিহ্নিত করতে পারে যে এই যে আন্দোলন মঞ্চ রয়েছে, সেই আন্দোলন মঞ্চে যে কোনো ঘটনা, সেই ঘটনার নজরদারির ক্ষেত্রে। এবং এই মুহূর্তে যারা জুনিয়র চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে একেবারে সরাসরি একবার কথা বলার চেষ্টা করি। আপনাদের তো আজকে পঞ্চম দিনে পড়লো আপনাদের বিক্ষোভ আজকে পঞ্চম দিনে পড়লো, কি বলবেন? এতদিন বিক্ষোভ হচ্ছে, আমরা চাইবো এরপর যেন সদুত্তর কিছু পাই। মানে এতদিন সবাই বসে আছে, এখনো পর্যন্ত কোনো রকমের কোনো স্টেপ তো দেখতে পাচ্ছি না। যদি তিলোত্তমা সঠিক বিচার পায় তাহলে তো মানে সেটা তো উচিত, এখনো পর্যন্ত কেন কিছু হচ্ছে না আমরা সিরিয়াসলি বুঝতে পারছি না। এটাই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল, তারপরে বাতিল হয় সেই বৈঠক লাইভ সম্প্রচারের কারণে। এই মুহূর্তে আপনাদের কি পদক্ষেপ? পদক্ষেপটা সবাই যেটা নেবে সেটা এখন তো ওইভাবে কিছু বলা যায় না, তবে এইটুকু বলতে পারি যে যত তাড়াতাড়ি বিচার পাবো ততই ভালো। এই মুহূর্তে আপনাদের আন্দোলন চলবে? হ্যাঁ, এখন আন্দোলন চলবে। একেবারে তুমি শুনলে যে এই মুহূর্তে তাদের যে 5টি দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলবে এবং তাদের যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক ছিল, যেহেতু সেই বৈঠক বাতিল হয়েছে, তবে তাদের যে অডিও ক্লিপ, তারপর যে এই মুহূর্তে ধর্ণাস্থলের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, 14টি সিসি ক্যামেরা বসানো হয়েছে নতুন করে, সে বিষয়ে কি বলবেন তারা?
একেবারে দেখো সরাসরি তাদের সঙ্গে একবার কথা বলবো, যে একবার কথা বলার চেষ্টা করি। কুণাল ঘোষ একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন, যে হুমকি অডিও ক্লিপ, যে এখানে হামলা চালানো হতে পারে এমনটাই, পরবর্তী সময় পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাড়ানো। দেখুন, এটা আমাদের WBJDF থেকে যেটা ঠিক করা হবে সেরকমই ডিসিশন নেওয়া হবে। ওনার দাদারা বুঝবে, দাদা দিদিরা বুঝবেন, সব ওনারাই ডিসাইড করবেন কি করা হবে আগামী মানে পরিবর্তে কি করা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল, বাতিল হয়েছে, আজকে পঞ্চম দিনে পড়েছে আপনাদের আন্দোলন, পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ আমাদের আন্দোলন তো চলবে, মিটিং যতক্ষণে হচ্ছে আন্দোলন আমাদের চলবে। আমরা চাই লাইভ স্ট্রিমিংটা হোক। কুণাল ঘোষ একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন, যেখানে বলা হচ্ছে যে হুমকি অডিও ক্লিপ, একই আন্দোলন মঞ্চে হামলা হতে পারে। দেখুন, এর তো সত্য তো যাচাই করা এখন যায়নি, এটা কি আদৌ সত্য কিনা মিথ্যা এটা আমরা জানি না, তাই এই প্রসঙ্গে আমরা কোনো মতামত দিতে পারবো না। একেবারে তুমি শুনলে যে স্পষ্টত তারা জানিয়ে দিচ্ছে যে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ কুণাল ঘোষের যে অডিও ক্লিপ পোস্ট এবং তার যে মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা তারা কোনো মন্তব্য করতে পারবেন না, এমনটা কিন্তু একদমই। অর্থাৎ সেই ছবি আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম। পঞ্চম দিনে পড়েছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান এবং তারা এখনো তাদের 5 দফা দাবিতে অনড় রয়েছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের 5 যে দাবি দাবা রয়েছে সেগুলো মানা না হচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক না হচ্ছে, সেই বৈঠকে লাইভ স্ট্রিমিং না হচ্ছে, ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে, এমনটাই কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এবং সেক্ষেত্রে অন্য আরেকটি যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে হামলার যে ছক রয়েছে, যে কুণাল ঘোষের যে এক্সপোস্ট যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তারপরে কিন্তু ধর্নাস্থলে আমরা দেখতে পাচ্ছি সিসি ক্যামেরার বাড়ানো হয়েছে, 14টি নতুন করে সিসিটিভি বসানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপাতত ধন্যবাদ বিধান, পরবর্তীতে আবারও আসবো।